নমস্কার, আমি সৃজা। আজকে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে হেকল করা হয়েছে, তাকে ডিম ছুঁড়ে জুতো ছুঁড়ে মারা হয়েছে। এগুলো আপনারা সবাই জেনে গেছেন, তাই তো? কারণ গত কয়েক ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় কাকে দেখাচ্ছে সারাদিন? শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে হেকল করা হয়েছে, অভিষেক ব্যানার্জিকে ডিম ছোড়া হয়েছে, অভিষেক ব্যানার্জিকে জুতো ছোড়া হয়েছে, অভিষেক ব্যানার্জিকে চোর বলা হয়েছে, অভিষেক ব্যানার্জি হেলমেট পরে মাথায় ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ফিরছে। তো কয়েক ঘন্টা ধরে, মানে গত কয়েক ঘন্টা ধরে টিভি চ্যানেল, খবরের চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অভিষেক ব্যানার্জি। কিন্তু একটুখানি ভালো করে ভেবে দেখুন তো, এই ঘটনাটা আজকে সোনারপুরে ঘটেছে ধরুন ওই দুপুরের দিকে, তাই তো? এই আজকে দুপুরে এই অভিষেক ব্যানার্জির এই হেকল হওয়ার আগে টিভি চ্যানেল এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া, টিভি মানে নিউজ চ্যানেল আমরা তো ধরি না, ওগুলো তো ওদের কেনা ব্যাপার, ওরা যা বলবে তাই দেখাবে। সোশ্যাল মিডিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ খবর কোনটা ছিল? একটু স্মৃতিতে জোর দিন, খুঁজে পাবেন যে আজকে দুপুর বেলার ঠিক আগে, অভিষেক ব্যানার্জিকে হেকল করার ঠিক আগে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছিল হকার উচ্ছেদ আর বস্তিবাসীদের উচ্ছেদ, অর্থাৎ বিজেপির বুলডোজার রাজনীতির আলোচনা এবং সমালোচনা। আর এটাই কোথাও গিয়ে নাগপুরে খুব জোরে ধাক্কা দিচ্ছিল, কারণ এই যত বেশি এই হকার উচ্ছেদ, গরিব মানুষের উচ্ছেদ, গরিব মানুষের যন্ত্রণা উঠে আসছিল, তত বেশি করে উঠে আসছিল কারা জানেন? লাল পতাকা। মানুষ আসলে ধীরে ধীরে লাল পতাকার দিকে ঝুঁকছিল। মানুষ আসলে হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, নিম্নবর্ণ এই সমস্ত কিছু ভুলে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ ধীরে ধীরে শ্রেণী চেতনায় ফিরছিল লাল পতাকার হাত ধরে। আর সেই কারণের জন্য এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা হকার উচ্ছেদের বিরুদ্ধে একটা ঝড় বইছিল, এই যে হকার উচ্ছেদের বিরুদ্ধে মানুষ লাল পতাকা ধরে একজোট হচ্ছিল, সেটাকে চুরমার করে দিল একটা ঘটনা। আর সেই ঘটনা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে নাকি রাস্তায় চোর চোর বলে চিৎকার করে মানুষ হেকল করেছেন। আমি জানি অভিষেক ব্যানার্জির এই যে হেকল হওয়া, এই যে ওনাকে ডিম ছোড়া, জুতো ছোড়া, এইসব ছবি, বা ওনার হেলমেট পরে রাস্তা দিয়ে পাস করা, এইসব ছবি মানে এইসব ফুটেজ আপনারা প্রচুর দেখে ফেলেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, নিউজ চ্যানেলে দেখেছেন। কিন্তু আমি আপনাদের একটা ভিডিও একটু বিশেষভাবে দেখতে বলছি। হয়তো আপনারা এই ভিডিওটাও দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তারপরেও আমি আপনাদের এই ভিডিওটা একটুখানি দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপর বাকিটা বলছি। ভিডিওটা কি ভালো করে খেয়াল করলেন? দেখলেন কিছু মহিলা হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের প্রত্যেকের মুখে হাসি। এখন আপনারা নিজেরা বিচার করুন, যদি কোনো মানুষ কাউকে ডিম ছোঁড়ে বা জুতো ছোঁড়ে বা চোর চোর বলে চিৎকার করে, তাহলে কি হয়? সেটা হয় মানুষের আলটিমেট আউটরেজ, রাগের বহিঃপ্রকাশ। না, আমি কোনো মনোবিদ নয়, কিন্তু মানুষের এই যে বেসিক রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা, যন্ত্রণা, আনন্দ, হাসি, কান্না, এগুলোর বিষয়ে মোটামুটি বেসিক সেন্স আমাদের সকলের রয়েছে। তো একটা মানুষকে দেখে যদি কেউ রাগেতে ডিম ছোঁড়ে, তাহলে সেটা হয় মানুষের আলটিমেট আউটরেজ, অর্থাৎ তীব্র রাগ, তীব্র ঘৃণা। কিন্তু ভালো করে ভিডিওটা আরো একবার খেয়াল করুন তো, এই মহিলাগুলোর চোখে মুখে কোথাও কোনো রাগ, ঘৃণার কোনো বহিঃপ্রকাশ রয়েছে কিনা? নিশ্চয়ই দেখলেন যে এরা প্রত্যেকে হাসছে। আর এই হাসছে মানে এটার প্রমাণ হচ্ছে এই মহিলাগুলো আসলে প্রজেক্টেড। হয়তো পয়সার বিনিময়ে ডিম ছুঁড়তে এসেছে, বা অন্য কোনোভাবে বুঝিয়ে এদেরকে ডিম ছুঁড়তে আনা হয়েছে, শুধুমাত্র এই একটা পিকচার ক্লিয়ার করার জন্য যে অভিষেক ব্যানার্জিকে হেকল করা হচ্ছে। এর দুটো কারণ। প্রথম কারণ তো প্রথমেই বলে দিয়েছি, যে আসলে এই যে হকার উচ্ছেদ এবং মানুষের মাথার ছাদ বুলডোজার দিয়ে উচ্ছেদ করার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে, একজোট হচ্ছেন, এবং সেটা হচ্ছেন লাল পতাকার নিচে এসে। আর এটাতেই বুকে কাঁপন ধরেছে আরএসএস এর। আরএসএস বুঝতে পারছে যে এই বাংলার মাটি আসলে মমতা ব্যানার্জির মাটি নয়। যতই ইমপ্লান্ট করা হোক না কেন, যতই লেবার রুমে আদবানি বাজপেয়ী দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম দিক না কেন, আসলে এই মাটিতে ঘাস ফুল সহজাত নয়, এই মাটিতে লাল পতাকা সহজাত। এই মাটিতে হিন্দু, মুসলিম, উঁচুজাত, নিচুজাত সহজাত নয়, এই মাটিতে মানুষের একজোট হয়ে লড়াই সহজাত।
আসলে এই মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, এই মাটি তেভাগার মাটি, এই মাটি খাদ্য আন্দোলনের মাটি, এই মাটি জল জমিন জঙ্গল অধিকার রক্ষার মাটি। আর সেই মাটিতে যতই ঘাসফুল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুক না কেন আরএসএস, সেটা ওই বছর 15 খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে, কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তিকে একেবারে নিংড়ে ওয়াশ আউট করে দেওয়ার ক্ষমতা আরএসএস এর নেই। আর সেটা আরএসএস প্রথম থেকেই জানে। আর গত 4 মের পর থেকে যা সিনারিও এ রাজ্যে, গোটা রাজ্য জুড়ে, তার থেকে আরএসএস এর বুকে কাঁপন ধরা খুব স্বাভাবিক। কারণ আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি তৃণমূলের অন্তত অ্যাভারেজ 10-12 জন নেতা পদত্যাগ করছে। সেটা বিভিন্ন জায়গায়, ছোট বড় মেজো সেজো নেতারা। ইতিমধ্যেই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেছে, কলকাতা পুরসভার বোর্ডও প্রায় ভেঙে যাওয়ার মুখে, কারণ ইতিমধ্যেই অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষরা পদত্যাগ করে ফেলেছেন। কাকলি ঘোষ দস্তিদার অলরেডি 2টো স্টেপ বিজেপির দিকে ফরওয়ার্ড করে দিয়েছে, এবং আরো ভিতরে ভিতরে যে কত কথা চলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর নিচু তলার কর্মী যারা পয়সার বিনিময়ে তৃণমূলের পতাকাটা ধরতো, তারা বুঝে গেছে 25% আর আয় হবে না, তাই তৃণমূলের পতাকা তারা আর ধরবে না। সুতরাং এই যে পুরো সিনারিওটা, এর থেকে প্রমাণিত হচ্ছে যে এ বঙ্গ থেকে তৃণমূল একেবারে উবে যাওয়ার মুখে, দলটা একেবারে ধসে যাওয়ার মুখে। এবং সেখানে মানুষ ধীরে ধীরে হকার উচ্ছেদের প্রতিবাদে, বস্তি উচ্ছেদের প্রতিবাদে, মানুষের যন্ত্রণার, তীব্র যন্ত্রণার মুখে দাঁড়িয়ে লাল পতাকা নিয়ে প্রতিরোধ করছে। আর সেখানেই আরএসএস আসলে ভয় পেয়েছে। আর সেই ভয় পাওয়ার জন্য, যাতে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হকার উচ্ছেদ থেকে বস্তি উচ্ছেদ সবকিছু উবে গিয়ে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি প্রজেক্টেড হয়, সেই কারণের জন্য এরকম একটা নোংরা স্ক্রিপ্ট আবারও তৈরি করেছে আরএসএস। কারণ আমরা জানি প্রথম থেকে আরএসএস এর কাজই হচ্ছে এই নোংরা স্ক্রিপ্ট তৈরি করা। যেখানে যেখানে লাল পতাকা জোট বাঁধে, যেখানে যেখানে মানুষের গণবিপ্লব জোট বাঁধে, যেখানে যেখানে মানুষ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেখানে সেখানেই আরএসএস কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতের ভিত্তিতে বিষ ছড়ায়। কিন্তু এই বাংলার মাটিতে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে বিষ ছড়ানো এত সোজা নয়। আর সেই কারণের জন্য এখন নেপোটিজম ভাইপোকে প্রজেক্ট করতে হচ্ছে তৃণমূলের দিকে আবার নতুন করে অক্সিজেন টানার জন্য এবং লাল পতাকার গণবিপ্লবকে আটকানোর জন্য। কারণ আসলে এই যে অভিষেক ব্যানার্জিকে আজকে মার খাওয়ানো হলো, মানে স্ক্রিপ্টেড মার খাওয়ানো হলো, সেটা আসলে তৃণমূলের অ্যাসিড টেস্ট। কি কি ক্ষেত্রে অ্যাসিড টেস্ট? এক, যেখানে প্রতিদিন গণহারে তৃণমূল নেতারা পদত্যাগ করছে, সেখানে কিছু পরিমাণ কর্মীকে আবারও নতুন করে চাঙ্গা করা যেতে পারে, কিছু মানুষের সহানুভূতি আদায় করা যেতে পারে। আর একই সঙ্গে এবার অভিষেক ব্যানার্জি কোর্টে যাবেন, তিনি বলবেন আমি সাংসদ, আমার উপরে এরকম অ্যাটাক হয়েছে, কোর্ট তার Z+ ক্যাটাগরির যে নিরাপত্তা সেটা আবারও দিয়ে দেবে, এবং আবার উনি ওই Z+ নিরাপত্তার ক্যাটাগরি নিয়ে ঘুরতে ঘুরতে প্রমাণ করার চেষ্টা করবেন তৃণমূল আসলে বিজেপির প্রধান বিরোধী মুখ। আর আরএসএস এর এই যে বামপন্থীদের ভয় পাওয়া, আরএসএস এর এই যে লাল পতাকাকে ভয় পাওয়া, এই মানুষের জোটবদ্ধতাকে ভয় পাওয়া, মানুষের যৌথ শ্রেণী সংগ্রামকে ভয় পাওয়া, এটা তো নতুন কিছু না, এটা তো ইতিহাসে আমরা দেখে এসেছি বারবার। কারণ ভারতবর্ষের প্রথম ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছিল মুম্বাইতে, মানে মহারাষ্ট্রে, তখন তো মহারাষ্ট্র ছিল, মহারাষ্ট্রে 1890 সালে ব্রিটিশ ভারতে সবার প্রথম মুম্বাই মিল হ্যান্ডস বলে একটা বেসরকারিভাবে প্রথম ট্রেড ইউনিয়ন তৈরি হয়। ভারতবর্ষের সেই প্রথম শ্রমিকদের যৌথ সংগঠন, শ্রমিকদের যৌথ আন্দোলন, সেখানে আম্বেদকর অনুগামীরাও যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ভারতবর্ষ স্বাধীনতার পরে 1947 সালে তৈরি হয় আইএনটিইউসি, অর্থাৎ কংগ্রেসের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন। আর এই শ্রমিক সংগঠন যৌথভাবে হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, নিম্নবর্ণ এই সমস্ত কিছু ভুলে যখন মালিক পক্ষের কাছে দাবি আদায়ের আন্দোলন শুরু করেছিল, তখনই ভয় পেয়েছিল এই হিন্দুত্ববাদী বুর্জোয়া পুঁজিপতিদের পা চাটা আরএসএস। আর সেই কারণের জন্য 1966 সালে তৈরি করা হয়েছিল শিবসেনা, যাতে মানুষকে যৌথভাবে আন্দোলন করতে না দেওয়া যায়, যাতে মানুষের জোটবদ্ধতাকে ভেঙে তাদেরকে প্রথমে জাতের ভিত্তিতে আমি মারাঠি, তুমি ওটা, তুমি সেটা, এটা চলবে না, ওটা চলবে না, এই এখন বাংলা পক্ষ যে কাজগুলো করে আর কি, তো এই জাতের ভিত্তিতে প্রথমে যাতে মানুষকে ভাগ করা যায়, পরবর্তীতে ধর্মের ভিত্তিতে যাতে ভাগ করা যায়, আর এভাবেই মানুষকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে তাকে শ্রেণী সচেতনতা থেকে দূরে সরানো যায়।
এটাই আরএসএস এর কাজ প্রথম দিন থেকে। 1966-তে শিবসেনা তৈরি করে মহারাষ্ট্রে ইমপ্লিমেন্ট করে যে কাজটা করেছিল, ঠিক একই কাজ 1998-তে এ রাজ্যে তৃণমূল তৈরি করে করেছিল। এবার তৃণমূল হেরে গেছে, হেরে যায়নি, এখনো পর্যন্ত ওদের 80 জন বিধায়ক আছে, কিন্তু কদিন থাকবে সেটা বোঝা যাচ্ছে না, যেভাবে গণহারে প্রতিদিন ইস্তফা চলছে। এবং বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু ভীষণভাবে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এবার এই যে তৃণমূলের ভরাডুবি এবং মানুষের তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এবং একইভাবে বিজেপির এই বুলডোজার রাজ, এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এই যে মানুষ সচেতন হয়ে যাওয়া এবং ধীরে ধীরে লাল পতাকার নিচে আসা, ধীরে ধীরে লাল পতাকার সঙ্গে যুদ্ধবদ্ধভাবে আন্দোলন শুরু করা, এটাই ভয় দেখিয়েছে আরএসএস কে। আর সেই কারণের জন্যই ভাইপোকে দিয়ে এই নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এছাড়া এর বাইরে আর কিচ্ছু না। এর আগেও পিসি ভাইপোকে লঞ্চ করেছিল আরএসএস, এবারেও রিলঞ্চিং করা হচ্ছে ভাইপোকে। কদিন পর হয়তো আবারও পিসি রাস্তায় বসে ওই বিরোধী নেত্রী হিসেবে নিজের শাড়ি আঁচল ছিঁড়ে আবার নিজেকে আহত হিসেবে প্রজেক্ট করবে। এর বাইরে, এই বাইনারি তৈরির বাইরে, এই অভিষেককে জুতো ছোঁড়া ডিম ছোঁড়ার এই পুরো নাটকটা অত্যন্ত রদ্দি একটা মাল, অত্যন্ত রদ্দি একটা স্ক্রিপ্ট এবং অত্যন্ত রদ্দি একটা গল্প, এর বাইরে আর কিচ্ছু নয়। তাই অভিষেক মার খেয়েছে, আর সেটার জন্য সবাই সাময়িক আনন্দে ভুলে একেবারে চারিদিকে শেয়ার না করে আমরা হকার উচ্ছেদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ জানিয়ে এসেছি, আমরা লাল পতাকা ধরে মাঠে ময়দানে যেভাবে মানুষের পাশে থেকেছি, আমরা যেভাবে লাল পতাকার নিচে মানুষকে জোটবদ্ধ করতে পেরেছি, আমরা যেভাবে আবার লাল পতাকাকে মানুষের মনে বিশ্বাস জাগাতে সাহায্য করছি, ঠিক একই কাজ বামেদের করে যেতে হবে। এই সাময়িক আবেগে ভেসে শ্রমজীবী মানুষের পাশ থেকে সরে গিয়ে ভাইপোকে নিয়ে ব্যস্ত থাকলে আমাদের চলবে না।